ঠিক আছে, যদি প্রয়োজন পড়ে ডাক্তার দেখানোর আমি দেখাবো। স্যার তো ওই বাড়িতেই থাকে। স্যার এতদিন ধরে আমার চিকিৎসা করে এসেছে, তখন তোমরা কোথায় ছিলে? ফুলঝুরি কোথায় ছিল তখন? বলতে পারবে? কেউ ছিলে না কিন্তু তোমরা তখন। স্যার আমার চিকিৎসা করেছে আর আমার দেখভাল করেছে তিতির। তিতির আমাকে যত্ন করে সুস্থ করেছে, আমাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। আমি আজকে বেঁচে আছি তিতিরের জন্য। যেই মেয়েটার জন্য আমি বেঁচে আছি তাকেই আমি আমার ভবিষ্যৎ বলে মনে করি। আর হ্যাঁ, ওই বিয়ের দিন আমি আমার বর্তমান, আমার অতীত, ভবিষ্যৎ সব ভুলিয়ে ফেলেছি। তাই জন্য আমার হাত থেকে সিঁদুরটা পড়ে গেছিল। আমি কিন্তু সেদিন তিতিরকেই সিঁদুর পরাতে গেছিলাম। আজকে যদি ফুলঝুরির সঙ্গে আমার বিয়ে হয়ে গিয়ে থাকে, তাহলে আমি আবার নতুন করে ওকে কেন বিয়ে করতে যাব? আর সব থেকে বড় কথা, এই বিয়েটা আমি আর মানি না। তুই যে এত কথা বলছিস, তুই জানিস ফুলঝুরি এখনো তোর আইনত বউ? ফুলঝুরিকে ছেড়ে তুই অন্য কোথাও কি থাকতে পারিস না? আর তুই তিতিরের সঙ্গে কি সম্পর্কে থাকবি? স্বামী স্ত্রীর সম্পর্কে? এটা কিন্তু হবে না। অত শত আমি জানি। আমি তিতিরের সঙ্গে থাকতে ভালোবাসি, তিতিরকে আমার ভালো লাগে। আর তিতি চলে যাওয়ার পর থেকে আমার কিরকম অস্থির অস্থির লাগছে, আমার ভালো লাগছে না। তোমরা এই কথাটা বুঝতে পারছো না? তোমরা আমার কথাটা একটু বোঝো। আর একটা কথা, তোমরা যদি এখন জোর করো আমাকে এখানে থাকার জন্য, ফুলঝুরির সঙ্গে থাকার জন্য, তোমরা কান খুলে শুনে নাও, আমি কিন্তু আত্মহত্যা করব। এরপরেও তোমরা ওকে জোর করে আটকে রাখবে কেন? কিসের জন্য? বুঝতে পারছো না যে ওকে জোর করে আটকে রাখা যাবে না? তুমি চলে যাও লালন, চলে যাও। আরে বাবা, আমি তো যেতেই চাইছি, তোমরাই তো আটকে রাখছো, আমাকে একা যেতে দিচ্ছ না। কি করে তোমায় একা যেতে দিই বলো তো? এখন যদি তোমার রাস্তায় কিছু হয়ে যায়, সেই দোষের ভাগীদার তো সেই আমাকেই হতে হবে। আমি তোমাকে নিজে গিয়ে ও বাড়িতে দিয়ে আসবো, তারপর আমার দায়িত্ব শেষ, আমার আর কোনো দায়িত্ব নেই। আর তোমরা সবাই মিছিমিছি ভাবছো জানো তো যে ওর বাড়ির লোক কি ভাববে। দেখো, ওর মায়া হয়তো কিছু ভাবতে পারে, কিন্তু ওর বাবা দিদি যখন শুনবে যে ওদের বাড়িতে গেছে, ওকে একেবারে মাথায় করে নিয়ে নাচবে গো। তারপর দেখবে হয়তো বিকেলবেলা ওই বাড়িতে চলে গেল। আর তাছাড়া লালন অ্যাডাল্ট, ও যা চাইবে সেটা তো করতেই হবে। ও যদি এখন না আমার সাথে থাকতে না চায়, আমি তো জোর করে ওকে আটকে রাখতে পারবো না। আর তোমরাই বা কেন বুঝতে পারছো না বলো তো? হ্যাঁ, তোমরা কেন আমার চাওয়াটাকেও দাম দিচ্ছ না? আমার কি একটু বেঁচে থাকার অধিকার নেই বৌমনি? ফুলঝুরি, ফুলঝুরির কপাল এরকম ভাবে পুড়লো। কে তোমাকে বললো বলো তো আমার কপাল পুড়লো? এমনও তো হতে পারে যে আমার কপালটা একেবারে জ্বলে উঠলো, জল করে উঠলো। সবসময় এরকম ভাবে কেন ভাবো যে আমার কপাল পুড়লো? আশ্চর্য। বেজো আমি, তুমি না আমাকে নিয়ে অত ভেবো না, আমি একদম ঠিক আছি। নিজের মুখটা একবার আয়নায় দেখেছিস তুই? হ্যাঁ, আমরা সবাই পরিষ্কার বুঝতে পারছি ফুলঝুরি, এগুলো তোর মুখের কথা, মনের কথা নয়। কোন মেয়েটা পারে বলতো? কোন মেয়েটা পারে নিজের স্বামীকে একটা অন্য মেয়ের? তিতির যে মেয়েটার সঙ্গে তোর চোখের সামনে কদিন আগে লালনের আলাপ হলো, লালন এখন তার সঙ্গে থাকতে চাইছে। আমি তো লালনকেও আসলে আমরা সবাই বুঝতে পারছি, লালনের তো মন মাথা কোনোটাই ঠিক নেই, কি বলছে কি চাইছে। তুইও লালনকে এতটাই ভালোবাসিস ফুলঝুরি, লালন যেটা চাইবে, লালন যাতে ভালো থাকবে, তুই নিজের বুকে পাথর রেখে সেটা করবি। তুই জোর করে লালনকে আটকে রাখবি না। ও ঠিক, কেউ ওকে জোর করে আটকে রাখে না, কিন্তু অধিকার চিরদিন অধিকারী। সবকিছু অত সহজ নয়, বুঝেছ?
ডাক্তার এসে বলুক কেন ও এই কথাগুলো বলছে। ওর কি অসুখটা রয়ে গেছে না গেছে? আর যদি অসুখটা থাকে তাহলে চিকিৎসা করতে হবে, উনি বলে দিন সেটা। দিদা, ও চিকিৎসা করানোর দায়িত্বে তো আমি নেই বলো। যারা এতদিন ধরে ওর চিকিৎসা করেছে তারাই ওর চিকিৎসা করাবে। তবে হ্যাঁ, এখন অবধি তো আমি ওর স্ত্রী, তাই কিছু দায়িত্ব তো রয়েই যায়। ওর চিকিৎসায় যদি কোনো টাকা পয়সা প্রয়োজন হয় তাহলে সেটা আমি দেব, যতদিন অবধি আমি ওর স্ত্রী আছি। আই ফুলঝুরি, যতদিন ওর স্ত্রী আছে মানে এই কথাটার মানে কি? ফুলঝুরি, তুমি চিরকাল লালনের স্ত্রী থাকবে। বৌমনি, তুমি শুনছো না লালনের কথা? এখন লালন যদি তিতির দিদিকে বিয়ে করতে চায়, আমি নিঃশব্দে ডিভোর্স পেপারে সই করে দেব। শুধু শুধু এই কথাগুলো এখন বলে সময় নষ্ট করা হচ্ছে আর আমার যেতে দেরি হচ্ছে। কেন? কি আছে তোমার ওখানে? হ্যাঁ, তুমি 1 মিনিট থাকতে পারছো না ওকে ছাড়া? লালন, তখন তুমি তো ওর জন্য কখনো এরকম কিছু করনি। কেন এরকম করছো? এত অসভ্যতা কেন করছো? বৌমনি, তোমরা কেন আমাকে আটকাচ্ছ? তোমরা আমাকে আটকে রাখতে পারো না। এই লালন, এত উত্তেজিত হও না, অনেকক্ষণ ধরে শুনছি। তোমাকে একটা কথা বলছি, তুমি ওই বাড়িতে যেতে চাইছো, যাও। তবে ওই বাড়িতে গিয়ে যদি তোমার মনে হয় যে তুমি আবার এই বাড়িতে ফিরবে, আমরা কিন্তু কেউ তোমাকে ফেরাবো না। আমার এরকম মনে হবে না তার দাদা, আর যদি কোনোদিন এরকম মনে হয় আমি আসবো না, কারণ আমি জানি তোমরা আমাকে এই বাড়িতে আর কোনোদিন ঢুকতে দেবে না। তিতির আমার সব সামলাতে পারে। তিতির আমার সঙ্গে থাকলে আমার ভালো লাগে, তিতির আমার সঙ্গে থাকলে আমার কোনো রকম কষ্ট হয় না। কাজে আমি তিতিরের কাছেই থাকবো। তিতিরের জন্য আজকে আমি বেঁচে আছি। তিতির আমাকে অনেক বেশি যত্ন করেছে, অনেক বেশি ভালোবেসেছে। এই বাড়িতে আমাকে আর কেউ ভালোবাসে না। আজকে তিতির আমার জন্য যেটা করেছে, পারবে ফুলঝুরি পারবে সেটা আমার জন্য করতে? পারবে না। তিতির আমাকে সময় মতো যত্ন করে রোজ খাইয়েছে, একটা ডিসিপ্লিনে নিয়ে এসছে, আমার জীবনটা পুরো পাল্টে দিয়েছে। এই দেখো, এই বাড়িতে থাকলে আমি এখন আর গান গাইতে পারি না। তিতিরকে ডেকে আনো। হয়েছে বড় মামু, আমাকে অনুমতি দাও, আমি এক্ষুনি লালনকে এখান থেকে নিয়ে যাব। ফুলঝুরি, ও যদি আজ যায় তাহলে আর যেন কোনোদিন ও এই বাড়িতে ফিরে আসার কথা না ভাবে। তুমি আমাকে কি ভাবো ছোট মামু? একটা মানুষ যে আমাকে ভালোবাসে না, আমি তারপরেও তার জন্য অপেক্ষা করে বসে থাকবো কেন গো? আমার কি নিজের কোনো দাম নেই? আর সত্যি তো, তোমরা তো আমার জন্য অনেক করেছো, অনেক সুযোগ দিয়েছো আমাকে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমি সেসব সুযোগ নিইনি, কারণ আমি ওই মানুষটার সাথে থাকতে চেয়েছিলাম। কিন্তু এখন যখন ওই মানুষটাই আমার সাথে থাকতে চাইছে না, তখন তো আমার আর কোনো পিছুটার নেই। এখন তো আর আমার কারোর কথা ভাবার অবকাশ নেই। এখন থেকে না শুধু আমি নিজের কথা ভাববো, আর কারোর কথা ভাববো না। তুমি যাবে তো? চলো। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। লালন, এই যে তুই যাচ্ছিস না, মনে রাখিস এই তো শেষ যাওয়া। একটা কথা তোমাকে বলি লালু, তুমি যে ফুলঝুরিকে এত কষ্ট দিচ্ছ না, এত কষ্ট দিলে এর জন্য কিন্তু একদিন তোমাকে পস্তাতেই হবে। আমি তোমাকে বলছি, ফুলঝুরির অভাব তোমাকে একদিন না একদিন বোধ করতেই হবে। তুমি দেখে নিও লালু, আর সেই দিন তুমি ফুলঝুরির কাছে ফিরে আসার চেষ্টা করলেও সারা জীবনের মতো ওকে তোমাকে হারাতে হবে। কোনো দিন তুমি ওকে আর ফিরে পাবে না লালু। লালন, আমি তোকে শেষবারের মতো বলছি, ঠিক আছে? কালকে তোকে আমরা ডাক্তার দেখিয়ে নি, তারপরে তুই যা। অসম্ভব, আমি এক্ষুনি চলে যাব। আর আমি বলে দিচ্ছি, যদি আমাকে জোর করে এখানে আটকে রাখা হয়, আমি কিন্তু ঘরে ঢুকে দরজা বন্ধ করে একেবারে ওপর থেকে ঝুলে যাব।